আসসালামু আলাইকুম গাইজ, নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে কিন্তু অনেক সুন্দর একটি ব্লগ হতে যাচ্ছে। ছুটির দিনে পরিবারকে নিয়ে চলে যাচ্ছি একটু সময় দিতে। আর আপনারা তো জানেন যে সুস্থতার জন্য ঘোরাফেরা কিন্তু অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। যখনই সময় পাবেন পরিবারকে সময় দিতে হবে এবং ঘুরতে হবে, মনকে ফ্রেশ রাখতে হবে। তো আজকে আমরা চলে যাচ্ছি বোদ্দার বাজার ঘাট হয়ে নুনের টেক থেকে মায়াদ্বীপে। আর সেখানে যাওয়ার পূর্বেই আমরা এখান থেকে বাদাম, পানি এবং আরও কিছু খাবার নিয়ে নিয়েছি। কারণ যেহেতু নদীপথে যাব, চাইলেও তো সেখান থেকে কোনো কিছু খাওয়া যাবে না অথবা পাওয়াও যাবে না। সেক্ষেত্রে কিন্তু আমরা পানি এবং অন্যান্য খাবারগুলো, চকলেট, চিপস, এগুলো আমরা নিয়ে নিয়েছি। তো এই মায়াদ্বীপে আপনি কিভাবে যাবেন সেটা হচ্ছে বোদ্দার বাজার থেকে আপনার ট্রলার ভাড়া করবেন। 500 থেকে 700 টাকার মতো ট্রলার আপনার নিবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে। বোদ্দার বাজার আসলে কিন্তু একদমই নদীর থেকে উঠানো ফ্রেশ মাছ কিন্তু এখান থেকে আপনি চাইলে নিয়ে নিতে পারেন। টাইগার ভাইয়ের দোকান থেকে আমরা সিঙ্গারা নিব। উনি সিঙ্গারা ভাজছে, তাই একটু দেরি হচ্ছে। কিছুক্ষণ সময় আমরা ওয়েট করছি নদীর পাড়ে। এরপরে আমরা ট্রলারে উঠে যাব আর চলে যাব আমাদের সেই স্বপ্নের মায়াদ্বীপে। আমাদের সিঙ্গারা হয়ে গেছে, গরম গরম সিঙ্গারা নিয়ে চলে যাচ্ছি। এখন আমরা ট্রলারে উঠব আর সেখান থেকে চলে যাব আমরা মায়াদ্বীপ। মায়াদ্বীপে কি কি আছে এখনও যারা যাননি তারা মিস করবেন। আমি শুনেছি অনেক সুন্দর একটি দ্বীপ, সেখানে চাইলে কিন্তু আপনি গোসল করতে পারেন এবং খেলাধুলো করতে পারবেন। বিশাল বড় একটি দ্বীপ। সেখানে আমরা কিন্তু বোদ্দার বাজার থেকে একটি ট্রলার ভাড়া করেছি মাত্র 500 টাকায়। আর এটি ঘণ্টাখানিক আমাদেরকে ওখানে স্টে করার সুযোগ দিবে, অর্থাৎ ঘণ্টাখানিক আমরা ওখানে থাকবো, আমরা ঘুরবো। এই ট্রলার কিন্তু আপনার কাছ থেকে আরও বেশি ভাড়া চাইতে পারে, অর্থাৎ 700-800 টাকাও চাইতে পারে। তো আপনারা কিন্তু পরিবারের সবাইকে নিয়ে একটি ট্রলার যদি আপনি ভাড়া করে নেন, এইভাবে সুন্দর একটি পরিবেশের সাথে কিন্তু আপনি নিজেকে মেলে ধরতে পারবেন। অর্থাৎ বাতাস, নদী, সাগর সব কিছু মিলিয়ে সত্যি অসাধারণ। ট্রলারে উঠে কিছু দূর যাওয়ার পরে আমরা আমাদের সেই গরম গরম সিঙ্গারাটি খাওয়া শুরু করে দিলাম। সিঙ্গারার পরে বসে বসে বাদাম খেলাম। সব মিলিয়ে আসলে এই ট্যুরটি অসাধারণই মনে হচ্ছে। আপনারা যদি না আসেন কখনই এটি অনুভব করতে পারবেন না। তো পরিবারের সবাই সাথে একসাথে খাওয়া দাওয়া, ট্রলারে বসে ঘোরা, সত্যি আলহামদুলিল্লাহ অসাধারণ। এখন একটি ডিগবাজি হবে, দেখি ছোটবেলায় তো পারতাম, এখন পারি কিনা একটু ট্রাই করি। আপনারা কিন্তু কেউ হাসবেন না। রেডি, 1 2 3। এই মায়াদ্বীপের লোকেশনটি আমি আপনাদেরকে একটু সুন্দর করে বলে দিচ্ছি। সেটি হচ্ছে আপনারা ঢাকা থেকে অথবা যে কোনো জায়গা থেকে আসেন না কেন বা নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গা থেকে আসেন না কেন, খুবই কস্টিং কম, একদমই কস্টিং কমে আপনারা চলে আসতে পারবেন। আপনারা যেখান থেকে আসেন না কেন মুগরাপাড়া চৌরাস্তায় নামবেন, সেখান থেকে বলবেন যে আমি বোদ্দার বাজার ঘাটে যাব। আর বোদ্দার বাজার ঘাট থেকে আপনি এই ট্রলার ভাড়া করে কিন্তু এই মায়াদ্বীপে আপনার ঘন্টা 2-1 সময় কিন্তু কাটিয়ে যেতে পারেন। আর এখানে প্রত্যেকটা পরিবেশ বা প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার মনকে কেড়ে নেবে, এটা আমি বিশ্বাস করি। তো দেরি না করে আজই আপনার পরিবার পরিজনকে নিয়ে এখানে চলে আসুন। আর দেখতে দেখতে আমাদের সময়টুকু শেষ হয়ে গিয়েছে, সন্ধ্যা নেমে আসছে। তো এখন আমরা ট্রলারে উঠে যাচ্ছি। এই যে ট্রলারের ভাইটি কিন্তু খুবই ভালো ছিল। আর আপনারা কিভাবে মায়াদ্বীপে আসবেন, যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে। আমার সাথে কথা বলে আপনারা কিন্তু সুন্দরভাবেই এই মায়াদ্বীপে ঘুরতে আসতে পারেন। সন্ধ্যার সময় কিন্তু এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, খুবই ভালো মানের খাবার। আপনারা চাইলে এখান থেকে এই খাবারগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন অথবা খেতে পারবেন। আরেকটা বিষয়, এখানে কিন্তু মসজিদ রয়েছে, পাশাপাশি চাইলে নামাজও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই যে চা, বিভিন্ন ধরনের চা পাওয়া যায়, খুবই নাম করা একটি চায়ের দোকান এখানে রয়েছে। তেঁতুল চা, মাল্টা চা, কাঁচামরিচের চা, বিভিন্ন ধরনের চা কিন্তু পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবে।